অনেক বড় বিপদের হাত থেকে বেঁচেছি সন্ধ্যেবেলাতে। তুই কি গরুটার সাথে কম্পিটিশন করছিস নাকি? শুধু আমার চেনটাই নিয়েছে আর সেটাতেই পুরো টাকাটা হয়ে গেছে। তো কেমন লাগলো পুচকুসোনা ঠাকুরের কালেকশন? তো আমি এখানে পাটিসাপটা বানিয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে, একবার দেখে নিই আজকে কি বার, আমি নিজেই ভুলে গেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে 11:22। এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি। যদি আজকে ভিডিওটা তোমাদের কোনো জায়গায় ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই আমার পাশে থাকার রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করো। তো এখন সকালবেলা মোটামুটি খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি বলতে সকালবেলার খাবারটা খাওয়ার মতন রেডি হয়ে গেছে, দুপুরেরও অর্ধেকের মতন হয়ে গেছে, কারণ আমি একটু বেরোবো। তো সেই কারণে সকালে রান্নাটাও সেরে নিলাম আর দুপুরেরটাও মোটামুটি সেরে নিয়েছি। আর পুচু সোনা শুভ আজকে বাড়িতেই আছে, যেহেতু ওদের শরীরটা খারাপ। তোমাদেরকে আমি আগেই বলেছি, আমার ভিডিওতে দেওয়া আছে। অল্প টাইমের জন্য করেছিলাম ভিডিওগুলো, কিন্তু সেখানে বলেছিলাম যে শুভর হাতের সেই মানে চামড়া উঠছে, নতুন চামড়া আসছে, সেই একটা। আর দ্বিতীয়ত পুচু সোনার প্রচন্ড ঠান্ডা লেগেছে, চোখে পিছুটি কাটছে বারবার করে। তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর ওদের এখন ওষুধ চলছে, 3 দিন হলো আজকে। তো ওরা ওষুধ খাচ্ছে, রেস্ট নিচ্ছে বাড়িতে। কি আছে? তো যাই হোক, আমি এখন সকালের খাবারটা খেয়ে দিয়ে তারপরে টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে স্নান করে পুজো দিয়ে বেরোবো। তো কোথায় যাবো না যাবো সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। তো আগে বলে দিই যে একটা মানে খবরটা ভালোও বলতে পারো, কারণ কালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি দুটো জিনিস দেবো বন্ধক রাখার জন্য। তো আজকে সকালে যখন কাকু এলো জিনিস দুটো দেখালাম। তো আমি জানতাম যে আমার শুধু চেনটা দিলেই হয়তো আমি পুরো অ্যামাউন্টটা পেয়ে যাবো, তবুও ধরেছিলাম যে বন্ধকের ব্যাপার তো দুটো জিনিস হয়তো দিতে হতে পারে। সবসময় একটা জিনিসের ওপর থেকে আমরা যতটা আশা করি ততটা নাও পেতে পারি। তো ওই জন্য আমি কানের চেন যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো তার মধ্যে থেকে শুধু আমার চেনটাই নিয়েছে আর সেটাতেই পুরো টাকাটা হয়ে গেছে। তো বাবার দেওয়া বিয়ের সময় কানেরটা আর আমাকে বন্ধক দিতে হয়নি, সেটা একটা আনন্দের বিষয়ও যে বাবার দেওয়া জিনিসটা। যেহেতু আমি পড়ি, বেশিরভাগই আমার কোথাও গেলে পরে কোনো অনুষ্ঠানে গেলে বেশিরভাগ আমার পড়া হয়, তো সেই জিনিসটা আমার কাছেই থাকলো। হ্যাঁ, গলার চেন যেটা ছিল, যেটা আমি অনেক কষ্ট করে দুটো করে টাকা পয়সা জমিয়ে জমিয়ে বানিয়েছিলাম, তো আজকে সেটা দিয়েই আমার এই কাজটা উদ্ধার হয়ে যাচ্ছে। তো একদিকে ভালোও লাগছে, আবার একদিকে একটু টেনশনও আছে, কারণ জিনিসটাকে আবার ছাড়াতেও হবে। সকালের খাবারে এই যে আমাদের ডিমের অমলেট আর ডাল সেদ্ধ। তো এক থালাতে আমি আর পুচু সোনা খেয়ে নেবো, যেহেতু শরীরটা খারাপ, তো ওকে খাইয়ে দেবো। আর শুভর জন্যও নিয়ে নিয়েছি। তো এর মধ্যে যদি ওরা চায় তো ওদেরকে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে তারপরে এখন আমরা সকালের খাবারটা খেয়ে নেবো। আর সুজিকে আমি পেডিগ্রি দিয়েছিলাম সকালে, তো ওই জন্য এখন সকালে ওকে আর ভাত দেবো না। সুজি পশমের জন্য পুরো কালো রঙের জামা কাপড়গুলোতে দেখা যাচ্ছে সাদা সাদা হয়ে গেছে। তো এখন বাজে দুপুর 1টা, চললাম আমি আর পুচকুসোনা। আমি একাই যেতে চাইছিলাম, পুচকুসোনার চোখে যেহেতু সমস্যা, তো ও বলছে যে না যাবো, অনেকদিন তোমার সাথে কোথাও যাইনি, দিয়ে ওই জন্য এখন আমি বাধ্য হয়ে ওকে নিয়ে যাচ্ছি। তো সবার আগে যাব পোস্ট অফিসে আমার নতুন অ্যাকাউন্টটা খোলার জন্য। আজকে সব কাগজপত্রগুলো দিয়ে আসবো, কারণ এতদিন সব জেরক্স করা ছিল না, ওই জন্য যেতে পারছিলাম না। আর তারপরে ব্যাংকে যাব। তো চলো ঘুরে আসি, আর যদি মাঝখানে কোনো জায়গায় ভিডিও শ্যুট করতে পারি তাহলে অবশ্যই শ্যুট করব। সুজিকে খেতে দিয়ে গেলাম, আর শুভ এখনও স্নান করেনি, আমাদের জন্য অপেক্ষা করছিল। আর আমরা সব কাজকর্ম করলাম, এখন আমরা বেরোবো, স্নানটা করবে, আর আমি আসার পরে আমরা দুপুরের খাবার খাবো। আজকে হয়তো একটু লেট হবে। তো চলো আমরা বেরোই, আবার এসে তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার করব। দুটোই খুলবো? পারবি তুই বার করতে? হ্যাঁ, আচ্ছা হয়েছে, দেখবি পায়ে লাগছে না প্যাডেলটা। এখন বাজে দুপুর 3:15, বাড়ি আসলাম। বাড়ি আসার পরে এই এখন দুপুরের খাবারের ব্যবস্থা করছি। তো ডাল তো সেদ্ধ করেছিলাম, সেটাকে টমেটো দিয়ে সোমবার দিলাম, টমেটো ডাল করে ফেললাম। আর এখানে হচ্ছে ডিমের অমলেট, এখনও ডিমের অমলেটই করছি, কারণ কোনো কিছু রান্না করার মতন এখন আর সময় নেই। খিদেও প্রচুর পরিমাণে পেয়েছে, বুঝতেই পারছো, মানে বিকাল হয়ে গেল এক প্রকার দেখতে গেলে। আর শুভ যাবে টিউশন পড়তে, ওরও লেট হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম যে এখনও সেই ডিমের অমলেটই করে নিই। আর ডাল তো আছেই, সকালে সোমবারটা দিইনি, কারণ এখন শীতের সময় না সব কিছু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, তো ওই জন্য সোমবারটা এখন দিলাম। সকালে আমরা ডাল সেদ্ধ দিয়ে খেয়েছিলাম,
তো আমার কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ব্যাংকের থেকেও ঘুরে এসেছি, পোস্ট অফিস থেকেও ঘুরে এসেছি। তো এখনকার মতন কাজকর্ম সব মিটলো। তো এই যে ডালটা সোমবার দিয়েছিলাম টমেটম দিয়ে, একটা বড় টমেটো দিয়ে ডালটা সোমবার দিলাম, কারণ এখন শীতের সময় না একটু মানে টমেটোমের ডালটা খেতে ভালো লাগে। তবে ধনেপাতা থাকলে আরও ভালো লাগতো, ধনেপাতা নেই। আর এখানে দুজনের জন্য অমলেট হয়ে গেছে, এটা 3 নাম্বার অমলেট। 2টো ডিম দিয়ে 3টে অমলেট করেছি, কারণ এই চাটুটা ছোট তো এই ফ্রাই প্যানটার মধ্যে হয়ে যায়। 2টো ডিম দিয়ে 3টে অমলেট করা যায়, ছোট ছোট হয় যেহেতু, তো সেই জন্য। তুই কি গরুটার সাথে কম্পিটিশন করছিস নাকি? ও যেভাবে আওয়াজ দিচ্ছে তুইও সেভাবে আওয়াজ দিচ্ছিস। তো এখন টাইম হচ্ছে 4:58। আমি যাচ্ছি একটু মুদিখানা দোকানে, আর তার সাথে মিষ্টির দোকানেও যাব। তো আসার পরে তোমাদেরকে দেখাবো জিনিসপত্রগুলো। পুচকুসোনাকে বারবার বললাম যে চল আমার সাথে, বলছে এখন আর তোমার সাথে যাব না। তো এখানে বসে বসে ও নিজের মতন কি কাজকর্ম করছে। এখন পেয়েছে না ক্লে, তো ক্লে দিয়েই এক একটা করে জিনিস বানাচ্ছে। তো ওর আজকে ঠাকুরের কালেকশন দেখাবো, ও আজকে ঠাকুরের কালেকশন দেখাবো একদম ভিডিও শেষে, ঠিক আছে? এখন বার করছি না। তো ভগবানের কালেকশন কালেকশন মানে কি? আমি তো দেখেছিলাম, আমরা তো দেখেছিলাম একটাই করেছিল, ওইটার আবার কি কালেকশন হয়, ওর পরে কি হয় তোমরা দেখবা। আমরা আজকে তোমাদেরকে দেখাবো ওই হিন্দিতে বলে না গোল্ড কালেকশন, সিলভার কালেকশন, আর আমরা আজকে দেখাবো গড কালেকশন, ভগবানের কালেকশন। ওর কাছে অনেক 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 ভ্যারাইটিস আছে। গোল্ড ইজ ওল্ড। তো যাই হোক চলো এবার বেরোনো যাক। ও টিভি দেখছিল, আমি বললাম সাউন্ডটা একটু কম কর, নালে কপিরাইট চলে আসবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো ঠাকুর ঘরটাকে তো আমি তো সাজিয়েছি, ডেকোরেশন করেছি। তো এইটাও আমি নিয়ে এসেছি। পুচকুসোনা শুভকে যখন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তো তখন আমি এইটা নিয়ে এসেছি। এইটা দিয়ে কি হবে সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। তো আমাকে একজন কমেন্ট করেছিলে, আমার নামটা ঠিক মনে নেই, তো আমাকে কমেন্ট করেছিলে যে এই পেপারগুলো কত করে নিয়েছে। তো পেপারগুলো এক একটা 5 টাকা করে পিস পড়ে, আর পেপারগুলো অনেকটা করেই বড় থাকে। আর খুব মানে বেশি যে খরচা হয় তা নয়, খুব অল্প পরিমাণে খরচাতেই কিন্তু মানে সাজিয়ে নেওয়া যায়। কেউ যদি চায় যে দেয়ালে এই ধরনের পেপার লাগাবে তাহলেও লাগাতে পারি, কিন্তু দেওয়ালের তুলনায় আমার মনে হয় কর্কেটের ঘরে এইসব জিনিসগুলো লাগানো বেশি ভালো। আর আমরা যে আলমারিতে রাখিছি সেটার মধ্যে আগেই গাম লাগানো ছিল। হ্যাঁ, সেটাতে আগে থেকেই আঠা লাগানো ছিল। আর আলমারিতে আমরা যেটা লাগিয়েছি সেইটাই কিন্তু নর্মালি সবাই দেয়ালে লাগায়। আর এই পেপার যেগুলো সেগুলো বাসের মধ্যে, কর্কেটের মধ্যে এইসব জায়গায় লাগাতে সুবিধা হয়। তো পুচকুসোনা এখন থাকুক, আমি আসি দোকান থেকে, তাড়াতাড়ি চলে আসবো। এখনো বাইরে অন্ধকার হয়নি, চলে আসবো আমি 1/2 ঘন্টার মধ্যে, এসে সন্ধে দেবো। আর পুচকুসোনার পিছনে ওই যে সব আজকের কাঁচা ধোয়া জামা কাপড়গুলো রয়েছে। আর পুচকুসোনা সবসময় চশমা পরে আছে, কারণ ওর চোখে বারবার করে পিছুটি আসছে। তো আরো একটা কিছু বানাচ্ছে প্লেট, এটাও আমি ম্যামের জন্য বানিয়েছি। এটা তো ম্যামের জন্য, গণেশ তো ম্যামের জন্য বানিয়েছি, গণেশ ম্যামের খুব ভালো লাগে। মনটা কত করে? 2টো দাও। 2টো কেন? 3টে নাও না। দাদার আমি একটা থেকে খেয়ে নেবো। দাদা একটা পুরো গোটা খাবে, আমি আর তুমি একটা খাবে, ঠিক আছে? এখান থেকে কি কি নিয়ে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আছে আলু, ধনেপাতা, 2টো আটার প্যাকেট, এখানে হচ্ছে মুসুরির ডাল, টমেটো, কাঁচা লঙ্কা, আর তার সাথে 12টা ডিম। তো এই আমি এখন মুদিখানা দোকান থেকে মালগুলো নিয়ে আসলাম, কারণ এখন মোটামুটি সপ্তাহখানিকের জন্য বাজার হলো। তবে সবজিটা আনিনি, সবজি আবার আনতে গেলে সকালের দিকে যেতে হবে, সন্ধ্যাবেলার দিকে কোনো সবজি থাকে না। তো এই হচ্ছে মুদিখানা দোকানের বাজার। যেরকম অল্প অল্প জিনিস আনি, শেষ হলে পরে আবার গিয়ে নিয়ে আসি। আমি একবারে কোনো মাল তুলে রাখি না, কারণ জিনিসের এখন প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে। তো যখন যতটা প্রয়োজন ততটা তুলে রাখাই ভালো। তাছাড়া নিয়ে এসেছি একটা মন্ডা আছে, পুচকুসোনা বলছিল মন্ডা খাবে, তো এখানে একটা এই কারণে পুচকুসোনার জন্য এটা। আরেকটা যেটা নিয়েছি সেটা রেখেছি কালকে ঠাকুরকে পুজো দেব। আর এইখানে হচ্ছে মাখা সন্দেশ। তো আমাদের এখানে মাখা সন্দেশ 35 টাকা করে শ। তো 100 মাখা সন্দেশে কিছুই হবে না, পাটিসাপটা বানাতে গেলে একটু মাখা সন্দেশটা বেশিই লাগবে।
যেহেতু নারকেলের পুরের জায়গায় মাখা সন্দেশটা দেব, তো ওই জন্য আমি এখানে 200 গ্রামের মতন মাখা সন্দেশ নিয়েছি। আর এইখানে হচ্ছে স্লাইস করা ব্রেড। তো এই ব্রেডটার ডেট আছে 19 তারিখ পর্যন্ত, আজকে হচ্ছে 17 তারিখ, তো এখনও ভালোভাবে 3-4 দিন খাওয়া যাবে। এই ঘরে নিচে পেতে বসার মতন কিছু নেই, একটা মাদুর আছে, সেই মাদুরটাও আবার ওই ঘরে আমরা যখন খেতে বসি তখন নিচে পাতি, কারণ মানে মেঝেটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, ঘরটা গরম থাকে কিন্তু মেঝেটা ঠান্ডা হয়ে যায়, তো ওই জন্য ওই ঘরে রয়েছে। আর ওই ঘর থেকে আনলাম না, এই তো মানে চাটা যতক্ষণ খাবো 5 মিনিটের মতন, ততক্ষণ একটুখানি বসে তোমাদের সাথে একটু কথা বলি। তো আজকে পুচকুসোনা প্রথমে বলেছিল যে ও যাবে না, দিয়ে তারপরে আমার সাথে গেছে, তোমরা তো দেখলেই আমার সাথে গেছে। প্রথমে গেছিল মুদিখানা দোকানে, সেখান থেকে মালপত্র নিয়ে আসার পরে তারপরে আমি গেছিলাম মিষ্টির দোকানে, কারণ ঠাকুরকে যেহেতু পুজো হিসেবে মনটা দেবো, তো ওই জন্য ভেবেছিলাম যে দোকানের কাজটা মিটিয়ে নিই, তারপরে আমি ওইদিকে যাব। তো যাওয়ার সময় ঠিকই ছিল, কিন্তু আসার সময় তোমরা বিশ্বাস করবে না, মানে রাস্তার বেশিরভাগ টাইম চেষ্টা করি যে যাওয়ার সময় একটা সাইড দিয়ে যাওয়ার, আসার সময় একটা সাইড দিয়ে আসার, কিন্তু আজকে এমন হয়েছে রাস্তা পুরো ফাঁকা বলে আমি আর সাইড দিয়ে যাওয়া আসা করিনি। যাওয়ার সময় সাইড দিয়ে গেছি, আসার সময় মাঝখান দিয়ে আসছিলাম। তো মাঝখান দিয়ে ভাগ্যিস আসছিলাম, তাই না হলে আমার চাকার একদম সামনে একটা সাপ, মানে দেখে আমি এত ভয় পেয়ে গেছি, বিশেষ করে এই কারণে, কারণ পিছনে পুচকুসোনা আছে। আর বেশিরভাগই শুনেছিলাম বা শুনেছি যে বাইকের মধ্যে আর চাকার মধ্যে মানে সাপ পেঁচিয়ে যায়, তো আমার তো ওখানেই ভয় হয়ে গেছে। এবার আমি সাইকেলটা দাঁড়ও করাতে পারছি না, তো বেল বাজাতে বাজাতে আর মুখে আওয়াজ করতে করতে মানে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। তো সাপটা যাই হোক বুঝতে পেরেছে, তো আবার ও সোজা যে বেরিয়ে আসছিল, তো রিটার্ন আবার জঙ্গলের দিকে চলে গেছে। তো অনেক বড় বিপদের হাত থেকে বেঁচেছি সন্ধেবেলাতে, কারণ সাইকেল, বাইক, স্কুটি এইসব জিনিসের সামনে যদি কখনো সাপ পড়ে বা অন্য কোনো কিছু যদি পড়ে, সেটা কুকুর হোক, ছাগল হোক, যাই হোক, ওদেরকে বাঁচাতে গিয়ে বা ওদেরকে সাইড দিতে গিয়ে কিন্তু মানুষের বিপদ যখন তখন ঘটে যেতে পারে। তো আমি মনে মনে ভাবছি যে কত বড় বিপদের হাত থেকে বাঁচলাম। তারপর আবার পুচকুসোনার পেছনে আবার এমনও হতে পারতো যে হয়তো লাফিয়ে যদি পায়ের মধ্যে পেঁচিয়ে যেত, তাহলে তো মানে এখনো পর্যন্ত ভাবছি আর মানে খুবই ভয় লাগছে। কিন্তু যাই হোক, ঠাকুর যা করে ভালোর জন্যই করে। তো আবার সন্ধ্যা আরতি হচ্ছিল মন্দিরে, আমাদের ছোটো মায়ের মন্দিরটা আছে একদম মন্দিরের সামনাসামনিতেই এটা হয়েছে, কারণ এক সাইডে ডোবা আছে আর এক সাইডে পুকুর, তো স্বাভাবিক ওরা মানে সারাক্ষণই এপাশ ওপাশ হতে থাকে, যাতায়াত করে। তবে শীতের সময়টা খুব একটা বেশি দেখা যায় না সাপ, গরমের সময়টাই বেশি দেখা যায়। তো আজকে অনেক দিন পরে চোখে পড়লো, তো ভয়ও লাগছিল, আবার ভাবলাম যেটা হয় ভালোর জন্যই হয়, ছোটোখাটোর উপর দিয়েই চলে গেছে, এর থেকেও বেশি বড় কিছু হতে পারতো। তো বিপদ যখন আসে তখন তার বলে আসে না, তো খুবই ভয় লাগছিল, বিশেষ করে পুচকুসোনার সাথে আছে বলে, কারণ প্রথমে যাবো না বলছিল, তারপরে যেহেতু বেরিয়ে গেল আমার সাথে, তাও একবার নয় দুবার, তো ওই জন্য এখনও মানে একটু ভয়টা আমার ভেতরে রয়েছে, এখনো বেরোচ্ছে না, মানে মাথা থেকে ব্যাপারটা বেরোচ্ছে না, এখনো মাথার মধ্যে চলছে। তো চলো কাজকর্মগুলো সারি, ব্যাটারটা তৈরি করি, ময়দার ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ যেহেতু রাখতে হবে, তো ওইটুকু টাইমের মধ্যে আমি রাতের খাবারটা তৈরিও করে নেবো, সাথে সাথে ময়দাটা মেখে নেবো, ময়দা না আটা, রুটি হবে, আটা মেখে নেবো, আলুর তরকারি হবে, আলু টালুগুলো কেটে নেবো। তো ব্যাটারটাকে মোটামুটি 5-10 মিনিটের মতন রেস্ট করতে দিতে হবে, যেহেতু আমি আমাদের সুজি দেবো, তো সুজি দিলে পরে দেখবে একটু ফোলার জন্য সময় দিতে হয়, তো ওই জন্য ততক্ষণে আমি আবার রাতের খাবারের জোগাড়টা করে নিই। এই যে এখানে ছোট বাটি না, তোর ফেভারিট জিনিস, খোল। মাখা সন্দেশ কি করে বুঝলি? রাখ, চামচ না একটা, শোনা এ শ্রেণিকা, শ্রেণিকা বুনুর জন্য নিয়ে যা, দুজনে মিলে খা, তারপরে বাকিটা আমি, তুই বলেছিলি কি এর আগের দিন বানাতে? আমি জানি, আমি ওখানেই ছিলাম, দেখছিলাম। কি বানাতে বলেছিলি? কি পিঠে? নাম বললে বানিয়ে দেবো, নাম না বলতে পারলে আমি বানিয়ে দেবো না। পাটি সাপটা। পাটি সাপটা? সাপটা স্যাপটা? স্যাপটা কি সাপটা? পাটি সাপটা। পাটি সাপটা। পাটি সাপটা ওই সাপটিয়া করে না অমলেটের মতো। সাপ। সবার আগে আমাদের বাড়ির বড় মেম্বারের জন্য রুটি ভিজাচ্ছি। তো গরম জলের মধ্যে বা গরম রুটি জলের মধ্যে ভিজালে কিন্তু দুটো আমাদের ফায়দা হয়, সেটা হলো যে গ্যাস হয় না, আর রুটিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো বাচ্চাদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে কিন্তু এইভাবে রুটি ভিজিয়ে খাওয়াটা খুবই ভালো। তো আমি সুজির জন্য এখানে রুটি ভিজালাম, মোটামুটি 5 মিনিটের মতন ভিজানো থাকলে পরে রুটিটা নরম হয়ে যাবে।
তো এই জলটা ফেলে দিয়ে রুটিটাকে চটকিয়ে তার মধ্যে অল্প করে একটু দুধ দিয়ে আজকে ওকে রাত্রিবেলা আমি এটা খেতে দেবো। তো এদিকে আমাদের গরম গরম আলুর তরকারি রেডি হয়ে গেছে, আর তার সাথে আছে এখানে গরম গরম রুটি। তো এবার ঘরে নিয়ে যাব, দিয়ে তিনজনে মিলে খাওয়া দাওয়াটা এখন করে নেব। তো আমি এখানে পাটিসাপটা বানিয়ে নিয়েছি, কিন্তু অল্প করে বানিয়েছি। শুভ বলছে তুমি এত রাতে সব কটা পাটিসাপটা বানাবে? তো আমি বললাম যে কি করবো, দি বলছে অল্প করে বানাও, তারপরে কালকে আবার গরম গরম বানিয়ে দেবা। তো ও যেহেতু খেতে ভালোবাসে আর ও যেহেতু গরম গরম পাটিসাপটা খেতে চাইছে, তো ওই জন্য এখনকার মতন এটুকু বানালাম। যদি কালকে সকালের দিকে খায় তো খাবে, আর নয়তো দুপুরবেলা তো স্কুল থেকে আসার পরে খেতেই পারবে। কালকে সন্ধেবেলা আবার গরম গরম বানিয়ে দেবো। তো এখানে এই যে সন্দেশটা রয়েছে, আর এই কাগজটার মধ্যে কিছুটা সন্দেশ লেগে আছে বলে এটা ফেলিনি, এটা এইভাবেই রেখে দিয়েছি। আর এইখানে এই যে ব্যাটারটা, তো ব্যাটারটা এখন ফ্রিজে রেখে দেবো। ঠিক করে ধরবি? সবকটা একসাথে? হ্যাঁ। ইস, বিশাল তিতকুটে লাগে। জল আছে? জল আছে। পুচকুসোনা ক্যাপসুল খেতে পারে না, মানে ট্যাবলেট খেতে পারে না, তাই ওকে এই যে তুই ফেলবি, ওষুধ ফেলবি, তুই ওষুধের দিকে ধ্যান দে। তো এরকম জলের মধ্যে গুলিয়ে দিতে হয়। জলটা খা, জলটা। শুভ তো তাও খেয়ে নিতে পারতো ছোটবেলায়, কিন্তু পুচকুসোনা পারে না। কেন কেন অসুবিধা হয়? কারণ সিরাপ খেতে খেতে হঠাৎ করে ক্যাপসুল দিলে খাওয়া যায় না, গলার মধ্যে যেতেই চায় না ওর। জল দিয়ে খেতে যখন চেষ্টা করে তখন বাইরের দিকে বেরিয়ে আসে, দিয়ে বমি হয়ে যায়। আর দাদাও খেতে পারবে, আর আমি ঠিক করে কেন খেতে পারি না বলো তো? আমি সব জিনিস গিলে খাই না, এর জন্য আমি পারি না। তো এটাও তো গিলেই খেতে হয়। হ্যাঁ, তো এটা তো গিলে খেতে হয়। যদি ট্যাবলেট হয় ওটা তো সব গোল পাড়া হয়, শক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, গিলতে পারি না আমি। ঠিক আছে, বিস্কুটটা খেয়ে নাও। তো পুচকুসোনার ঠাকুরের কালেকশনগুলো তোমাদেরকে এবার এখন আমি একটা বানাচ্ছি, তো ঠাকুরের কালেকশনগুলো আমি তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। এটা খেয়ে নিক, তারপরে খাওয়া দাওয়া ততক্ষণে আমি বিছানাটা করে নিই, ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিই। ও আবার আমার ব্যাগ নিয়ে বসেছে, তো এগুলো সব পরিষ্কার করে নিয়ে যে ওষুধ বার করেছিলাম, আমি যা পাচ্ছি তাই এখন বানানোর চেষ্টা করছি। আই ড্রপ আছে, আই ড্রপটা দিতে হবে ওকে চোখে, তাহলেই হয়ে যাবে। খাওয়ার ওষুধ তো দুটো ছিল, দুটো গুলিয়ে দিয়েছিলাম। চলো তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি সবকিছু। আজকের ভিডিওর শেষ মুহূর্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি পুচকুসোনার ঠাকুরের কালেকশন, তোমাদেরকে যেমনটা বলেছিলাম। তো এখানে কি কি ঠাকুর আছে তোমরা নিজেরা দেখে বুঝতেই পারছো, তাও পুচকুসোনা তোমাদেরকে একবার বলবে যে কি কি ঠাকুর আছে, আর কোনটা কোনটা ও ওর স্যার আর ম্যাডামকে দেবে সেটাও বলে দেবে, আর কবে কবে কোনটা বানিয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে বলবে। তো চলো শুরু করো। তুই এদিকে পেছনে যা ঠাকুরের। হ্যাঁ, তো এই যে গণেশটা আছে, এইটা বানিয়েছি। কোন গণেশটা? এই তো এখানে পিঙ্কু পিঙ্কু। আচ্ছা, পিঙ্ক কালারের গণপতিটা এটা আজকে বানিয়েছি, আর এটাই ম্যাম স্যারকে দেবো। আচ্ছা, আর এটা হলো কালী ঠাকুর, যেটা আমি বানিয়েছিলাম কালকে, আগের দিন। আচ্ছা, আর এইটা বানিয়েছি শিব ঠাকুর পরশুদিন। আচ্ছা, আর এইটা হলো একটা কিউট পারে ডল, যেটা আমি এখনই বানিয়েছি। এটাও আমি বানিয়েছি পরশুদিন না, তার আগের দিন, যেদিন আমরা ডাক্তার দেখে এসেছি। না, পরশুদিন ডাক্তার দেখাতে গেছিলাম। হ্যাঁ, পরশু। আর এটাও বানিয়েছি আজকে, আর এখানে এটাও বানিয়েছি আজকে। এই দুটো পুচকুসোনা দেবে স্যার ম্যাডামকে, শিব ঠাকুর আর গণপতি বাপ্পা, মানে বাবা আর ছেলে। দাঁড়াও, এটা হলো গণেশ ঠাকুর, এটা হলো কালীমা, ইনি হলো শিব ঠাকুর, এটা পুতুল, গণেশ, একটা গাছ, তার মধ্যে দুটো পাখি। হ্যাঁ, বুঝাচ্ছে? বোঝাতে সিনারি একটা ছোট্ট করে। এটা শিব ঠাকুর। এই দুটো আমি স্যার ম্যাডামকে দেবে, আর বাকিগুলো আমাদের ঘরেই থাকবে। তো এই হচ্ছে 3 দিনের পুচকুসোনার ঠাকুরের কালেকশন। এখনো কতগুলো হবে জানি না, তো তোমরাও দেখতে থাকো। আর আমি কালীমাটা অনেকটাই খতরনাক, আর আমিও পুচকুসোনার ট্যালেন্টটা এখন দেখতে পাচ্ছি খুব ভালোভাবে, যে ও মানে চেষ্টা করলে কত কিছু করতে পারে। তোমরা শুধু এইসব জিনিসগুলোর সুন্দর করে যে ডেকোরেশনটা করেছে সেগুলো একবার ভালো করে দেখো। আমি শুধু এই গণেশটা শুধু দেখে করেছি, এমনি সব একা করেছি। কতটা মানে মনোযোগ দিয়ে ও জিনিসগুলোকে বানিয়েছে, আর কতটা সুন্দরভাবে কালারগুলোকে ফুটিয়ে তুলেছে, তা আমার তো খুব ভালো লেগেছে।
কারণ আমি সামনের থেকে সত্যি কথা বলতে এইরকম ভাবে পুতুল বানানো কখনো দেখিনি। আর এইটা হচ্ছে ছোট্ট পাড়া একটা টেডি বেয়ার। যাই হোক খুব সুন্দর হয়েছে, একদম পুচকি পাড়া। সব থেকে বেশি ভালো লাগছে ওর নাকটা। স্কেচ পেন দিয়ে করেছি। তো চলো এখানে এটাকে ধরে একটুখানি বসো দাঁড়া, ওই, বসো বসো, ঠিক করে বসো, আমি দিচ্ছি। দাঁড়া দাঁড়া কোলে চাপিয়ে দিই। মাটা অনেক কালিমাটা আমি কালকে বানিয়েছি যখন পড়তে যাচ্ছিলাম। দুপুরবেলা বসে বসে বানিয়েছে। তো যাই হোক এই যে তো শিব ঠাকুর আর কালী ঠাকুর একসাথে, স্বামী স্ত্রী। আর এদিকে গণপতি বাপ্পা আর শিব ঠাকুর বাবা ছেলে একসাথে। তো কেমন লাগলো পুচকুসোনা ঠাকুরের কালেকশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। তো আজকের জন্য আবার সুজিও দেখছে, দেখো। তো সুজিকে দেখিয়ে দিচ্ছি। প্রণাম করো, করো প্রণাম করো। এই যে ওরও উৎপাত কিছু কম হচ্ছে না। তো এখন আমরা সবাই ঘরে, যেহেতু এখন আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। আমি গণেশ ঠাকুরটা পিঙ্ক কেন বানিয়েছি, কেন কি আমাদের যখন গণেশ ঠাকুর আসে তখন পিঙ্ক থাকে গণেশ ঠাকুর। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো পুচকুসোনার আজকে ঠাকুরের কালেকশন গুলো তোমাদেরকে দেখালাম, এখন আবার নিয়ে গিয়ে তাকে সাজিয়ে রেখে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। কেমন লাগলো আর আমার কালেকশন কেমন লাগলো, হ্যাঁ কালেকশনের জন্য বিশেষ করে একটা লাইক করো, সেটাই আমাদের জন্য অনেক। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা কমেন্ট করে জানিও যে এরপরে পুচকুসোনাকে কোন ঠাকুরটা বানাতে হবে, তাহলে সেইটা ও বানাবে। তাই তো? পারবি তো বানাতে? তো তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও। যে কোনো ঠাকুরকে বানিয়েছে সেগুলোকে বাদ দিয়ে আর কোন ঠাকুরটা বানাতে হবে মনে থাকে সেই ঠাকুরগুলোই বানিয়েছি। তো কোনটা বানাতে হবে সেটা কমেন্ট করে জানিও। পুচকুসোনা তোমাদেরকে বানিয়ে দেখাবে, ওর মতন করে বানিয়ে দেখাবে। তোমরা শুধু নামটা বলে দিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট। বাই সুজি বাই বল, বাই বল, বাই।